শুধু ফেডারেশন, গিল্ড, পরিচালক, অভিনেতারাই নয়, স্বরূপের দাপটে অতিষ্ঠ ছিলেন ফিল্ম ডিস্ট্রিবিউটররাও। কোন হলে কোন সিনেমা রিলিজ সেটাও বলে দিতেন স্বরূপ বিশ্বাস। অভিযোগ SSR সিনেমাস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর শতদীপ সাহার। মে মাসের 4 তারিখের আগে অবধি উনি যেভাবে রাজত্ব করছিলেন এবং যেভাবে ভয় দেখিয়ে চলছিলেন, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা যেভাবে ক্ষতি করে গেছেন, তো আমার মনে হয় তারই প্রতিফলন এই অ্যারেস্টের পর সবাই যেন একটা খুশির আমেজের মধ্যে এসছে। এই যে ক্ষোভটা, এটা অনেক বছরের ক্ষোভ, এটা একদিনের নয়। উনি প্রত্যেকটা জিনিসেই আমাদেরকে ডমিনেট করতেন। শুটিং করব, সিনেমা প্রডিউস করব, সেখানেও ওনাকে আলাদা করে টাকা দিতে হবে। শুটিং এর আগের দিন উনি ফোন করে বলবেন যে এত লোক না নিলে শুটিংটা বন্ধ করে দেবো, আইদার আপনি টাকা দিন নাহলে লোক নিন। উনি সিনেমার ডিস্ট্রিবিউশনেও উনি বলতেন যে শতদীপকে ছবি দিও না, অন্য কাউকে ছবি দাও। সিনেমা হলের ক্ষেত্রে উনি ডিসাইড করে দিতেন কোন সিনেমাটা কোন শোতে চলবেন, কোন সিনেমাটা কবে রিলিজ হবে সেটাও উনি ডিসাইড করে দিতেন। একটা যেন একটা মাফিয়া রাজ চালিয়ে যাচ্ছিলেন। আজকে বাংলা সিনেমা স্বাধীন হয়েছে আমার মনে হয়।